আমি আজকে মুসলমান হিসাবে মুসলমানদের ঐতিহাসিক একটা জায়গা, যে জায়গার নাম হলো ফিলিস্তিন, মুসলমানদের আবেগের একটা জায়গা, মুসলমানদের ঈমানের একটা জায়গা, ওই জায়গার নাম হলো মসজিদে আকসা। ঠিক না বেঠিক? আজকে আমরা দেখতে পাচ্ছি পুরা পৃথিবী জুড়ে মসজিদে আকসা এবং ফিলিস্তিন নিয়ে অনেক রকম কথাবার্তা চলছে, কার্যক্রম চলছে। মুসলমান হিসাবে আমি আপনি ওই সময় ব্যর্থ যে সময় আমরা মসজিদে আকসার ব্যাপারে পরিপূর্ণ অবগত না হব। বুঝুন নাই মনে হয়? আপনি আমি মুসলমান হিসাবে মসজিদে আকসা এটা কি জিনিস, এটার ব্যাপারে পরিপূর্ণভাবে যখন জানব না, আপনি আমি মুসলমান হিসাবে ব্যর্থ কিনা? জোরে বলেন না, ব্যর্থ কিনা? ইনশাআল্লাহ আমরা আজকে এক নম্বরে জানব ফিলিস্তিন এবং মসজিদে আকসার ব্যাপারে। দুই নম্বরে আমরা যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা অবগত হব। আসছে আগামী 14ই এপ্রিল আমাদের বাংলা দেশের মধ্যে পালিত হয়, ভারত উপমহাদেশের মধ্যে হচ্ছে পহেলা বৈশাখ। আছে না নাই? এটার ব্যাপারেও জানার দরকার আছে না নাই? জোরে বলেন না। আমরা বাঙালি হিসাবে বাংলাদেশের ঐতিহ্য জানতে হবে না, ঘটনা জানতে হবে ইনশাআল্লাহ। যদি সময় সুযোগ হয় আজকে আমরা ফিলিস্তিন দিয়ে শুরু করব, শেষ করব পয়লা বৈশাখ দিয়ে। রাজি আছেন সবাই? রাজি আছেন? এবার আসেন, ফিলিস্তিন এটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আমার নবী কামলিওয়ালা পৃথিবীর বুকে তশরিফ আনার আগে অন্যান্য নবীরা যাদের উপর আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছিলেন তারাও ওই জায়গার মধ্যে বসবাস করেছেন। আরো মোহাব্বতে সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে সুবহানাল্লাহ। তাদের মধ্যে অন্যতম হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনের মধ্যে বসবাস করেছিলেন। হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনের মধ্যে বসবাস করেছিলেন। হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনের মধ্যে বসবাস করেছিলেন। হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনের মধ্যে বসবাস করেছিলেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনে বসবাস করেছিলেন। হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই নয়, ওই ফিলিস্তিনের জমিনের মধ্যে বসবাস করেছিলেন হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। শুধু যে বসবাস করেছেন তাই নয়, নবীদের একটা মুআজিজা হলো নবীরা যেই জায়গার মধ্যে ইন্তেকাল করতেন ওই জায়গার মধ্যে মাজার শরীফ। সুবহানাল্লাহ বলেন, আর মোহাব্বতে সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় অসংখ্য নবীরা ওই ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসার আশেপাশে বসবাস করেছিলেন। ওই ফিলিস্তিনের জমিনে অসংখ্য নবীদের মাজারে পাক। আরো মোহাব্বতে সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে সুবহানাল্লাহ। দেখেন, যে জায়গার মধ্যে আল্লাহর নবীগণ আম্বিয়াগণ তশরিফ নিয়েছেন এবং অবস্থান করছেন, ওই জায়গা কি দামি না কম দামি? জোরে বলেন না, দামি না কম দামি? কেমন দামি আমি আসবো। একটা কথা মনে রাখবেন, মসজিদে আকসা এটা কখনো মুসলমানদের হাত থেকে ছুটবে না ইনশাল্লাহ। বলেন কেন বললাম? আমার কথা শুনে ইনশাল্লাহ বলছেন না, আমার প্যারা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ওই মসজিদে আকসাকে কখনো ছাড়বে না। হয়তো মুসলমান কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য, কিছু মাসের জন্য চুপ থাকবে, কিন্তু মুসলমান কখনো মসজিদে আকসাকে ছাড়বে
কেন ছাড়বে না? এই মসজিদে আকসার মধ্যে আছেন আমার আপনার প্যারা রসুল, যে মসজিদে আকসা থেকে মেরাজে পাকে গিয়েছেন। আরো মোহাব্বত সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা এই মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলেন আমার আল্লাহ তাআলার নির্দেশে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যে মসজিদের মধ্যে যাওয়ার পরে আমার নবী কামলিওয়ালা দেখতে পাচ্ছেন কুল কায়নাতের যত আম্বিয়াগণ রয়েছে আল্লাহর সৃষ্টি জগতে, সকল আম্বিয়া নবীগণ মসজিদ আকসার মধ্যে উপস্থিত। আমার নবী কামলিওয়ালা ইমামতি করেছেন, সকলে মুসল্লি হয়েছিলেন ওই মসজিদে আকসার মধ্যে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত মসজিদে আকসার মধ্যে ওই নিদর্শন রয়ে গিয়েছে, যে নিদর্শন আমার নবী কামলিওয়ালা যে বোরাকে করে মেরাজে পাকের মধ্যে সওয়ারি হয়েছিলেন, ওই বোরাক যে জায়গার মধ্যে বেঁধেছিল ওই আংটা এখনো পর্যন্ত মসজিদ আকসার মধ্যে আছে। আর মোহাব্বতে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বলেছিলাম পৃথিবীর বুকে সকল মসজিদের ভিতরে রহমত, সকল মসজিদের। আমি প্রশ্ন করলাম আপনাদের পাক পাঞ্জাতন মসজিদের মধ্যে বেশি সওয়াব বরকত নাকি বাহিরে বেশি বরকত? মসজিদের ভিতরে। কিন্তু পৃথিবীর বুকে একটা মসজিদ আছে যে মসজিদের ভিতর থেকে বাহিরে বেশি বরকত, ওই মসজিদের নাম হলো মসজিদ আকসা। সুবহানাল্লাহ বলবেন না? আরো মোহাব্বতে সুবহানাল্লাহ। এক নম্বরে গেল মসজিদ আকসা, এটা আমার নবীর মেরাজে পাক এখান থেকে শুরু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে মসজিদে আকসা মুসলমানদের জন্য প্রথম কিবলা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ আকসা কি ছিল? প্রথম কিবলা ছিল। শুধু তাই নয়, সাহাবীরা আমার প্যারা রাসূলকে নিয়ে, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে 10 বছর মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে সুবহানাল্লাহ। 3 নাম্বার, মসজিদে আকসা পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে হারাম পৃথিবীর বুকে প্রথম মসজিদ। মসজিদে হারামের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে। আরো মোহাব্বতে সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের অস্তিত্ব মসজিদে আকসার মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মুসলমানদের মোহাব্বত মসজিদে আকসার মধ্যে আছে না নাই? মুসলমানদের ভালোবাসা মসজিদে আকসার মধ্যে আছে না নাই? 4 নাম্বার দেখেন, বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার মধ্যে নামাজ আদায়ের ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এ আমার সাহাবীরা শোনো, কেউ যদি মসজিদে হারামের মধ্যে কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তির 1 রাকাত নামাজ 1 লক্ষর সওয়াব হয়ে যাবে। কেউ যদি মসজিদে নববী শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির 1 রাকাত নামাজ 50,000 রাকাতের সওয়াব হয়ে যাবে। আর মোহাব্বতে সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলছেন, কেউ যদি মসজিদে আকসার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাতে 25,000 সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী কামলিওয়ালা তিনি বলছেন, কেউ যদি মসজিদে আকসার মধ্যে নামাজ আদায় করে, ওই ব্যক্তিটা মায়ের গর্ভ থেকে বাইর হইলে, জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ থাকে, মসজিদে আকসার মধ্যে নামাজ পড়লে ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি কারো মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার সামর্থ্য না থাকে,
ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি? আমার নবী কামলিওয়ালা বলছেন ওই ব্যক্তির জন্য আমার মতামত হলো ওই ব্যক্তি যেন যারা মসজিদে আকসার মধ্যে যাবে, জিয়ারতে সফর করবে, জ্বালানির ব্যবস্থা হলেও, জ্বালানির জন্য হলেও কিছু হাদিয়া তার সাথে শরিক হবে। শরিক হইলে ওই ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব পাবে, মসজিদে আকসার মধ্যে যে ব্যক্তি যাবে তার সাথে শরিক হইলে ওই সওয়াব পেয়ে যাবে। সুবহান, আরো মোহাব্বতে সুবহান আল্লাহ। 5 নাম্বার, মসজিদে আকসার বরকত দেখেন। মসজিদে আকসা এটা এমন একটা জায়গা, মসজিদে আকসা এটা এমন একটা জায়গা, এমন একটা জায়গার মধ্যে অবস্থিত, আল্লাহ তাআলা যে জায়গার ব্যাপারে 5টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন, আরো মোহাব্বতে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে 5 স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময় করেছেন। কয় স্থানে? 5 স্থানে কোরআনে পাকের 5 জায়গার মধ্যে ফিলিস্তিনের জমিনকে আমার আল্লাহ বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবকে, আমার কামলিওয়ালা নবীকে, আমার বান্দাকে সফর করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে আল্লাহ তাআলা হাওলাহু দিয়ে বলছেন যার আশেপাশে আমি বরকত নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন জায়গার কথা মনে নাই? ফিলিস্তিনের কথা বলছে আল্লাহ। কোন জায়গার কথা? ফিলিস্তিনের কথা বলছে যে আমার নবী কামলিওয়ালাকে মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসা পর্যন্ত নিয়েছি, ভ্রমণ করিয়েছি, যার চতুর্পাশে চারোপাশে আমি আল্লাহ তাআলা বরকত নাজিল করেছি। তাহলে ফিলিস্তিনের ময়দান আল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? 2 নম্বরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলছেন আর আমি তাকেও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে এবং লূতকে ওই জায়গার মধ্যে নিয়ে গিয়েছিলাম উদ্ধার করে, যে জায়গার মধ্যে কল্যাণ রয়েছে বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনের জমিনে কল্যাণ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আরো মহব্বত আছে না নাই? 3 নম্বরে আমার আল্লাহ তাআলা বলছেন ফিলিস্তিনের ব্যাপারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন যখন ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে উদ্ধার করে আনা হয় এবং ফেরাউন ও তার সৈন্যদলকে পানিতে ডুবিয়ে মারা হয়, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা হুসনা আলা বনী ইসরাঈল বিমা সাবারু। আমার আল্লাহ তাআলা বলছেন যে সম্প্রদায়কে তোমরা দুর্বল মনে করেছিলে তাদের আমি আমার কল্যাণ দ্বারা আমার কল্যাণের জায়গার মধ্যে নিয়ে এসেছিলাম, ওই যে জায়গার মধ্যে তাদেরকে এনেছিলাম ওই জায়গার মধ্যে বরকত দিয়েছি আমি আল্লাহ, এবং তাদেরকে বরকত দিয়েছি যারা তোমরা যাদেরকে দুর্বল মনে করেছিলা, কিন্তু তারা দুর্বল নয়, তারা আমি আল্লাহকে মুহাব্বত করে সবর করেছিল। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনে বরকত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম, তার আয়ত্ত করে দিয়েছিলাম বাতাসকে, পরিবেশকে, পশু পাখিকে, ওই জমিনের মধ্যে যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছিলাম। সুবহান, আরো মহব্বতে সুবহান আল্লাহ। এমনিভাবে কোরআনে পাকের অসংখ্য জায়গার মধ্যে ফিলিস্তিনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন। সুবহান আল্লাহ বলেন, আরো মহব্বতে সুবহান আল্লাহ। তারপরে দেখেন 5 নম্বরে আমার নবী কামলিওয়ালা বলছেন ফিলিস্তিন এটা এমন একটা জায়গা
যে জায়গার মধ্যে যারা বসবাস করবে তারা সকলে হকের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, আরো মহব্বতে সুবহানাল্লাহ। কেমন ভাবে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমার নবী কামলিওয়ালা বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা কোথায় রয়েছে? আমার নবী বলছেন তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবেন। সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? ফিলিস্তিনবাসীর কথা, যারা মসজিদে আকসার আশেপাশে বসবাস করবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন তারা সব সময় হকের মধ্যে থাকবে, হক থেকে তারা কখনো নড়বে না। যদিও ক্ষণিকের জন্য কি হবে? কষ্ট হবে, ক্ষণিকের জন্য দুর্বল হবে, কিন্তু তারা হকের মধ্যেই থাকবে। আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। তারপরে দেখেন সর্বশেষ ফজিলত ফিলিস্তিনের বুকের মধ্যে। ফিলিস্তিন এটা এমন একটা জায়গা যেটা ঐতিহাসিক, আমার নবী কামলিওয়ালার যুগে যেটাকে শাম দেশ বলা হতো। কি বলা হতো? শাম দেশ। শাম দেশ বলা হতো। জর্ডান, সিরিয়া, ইরান, ফিলিস্তিন, এই জায়গাগুলোকে নিয়ে বলা হতো শাম দেশ। কোন দেশ? শাম দেশ। আমার নবী কামলিওয়ালা তিনি ইরশাদ করে দিচ্ছেন ফিলিস্তিন এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কিয়ামতের পর যে জায়গার মধ্যে হাসরের ময়দান কায়েম হবে। সুবহানাল্লাহ, আরো মহব্বতে সুবহানাল্লাহ, আরো মহব্বতে সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় মুসলমানদের সাথে এক অন্যরকম সম্পর্ক মসজিদে আকসার মুসলমানের সাথে। মুসলমানের এক অন্যতম আবেগের জায়গার নাম হলো ফিলিস্তিন, কারণ মুসলমানরা যখন কিয়ামত দিবসে উঠে যাবে ওই ময়দানটা হবে ফিলিস্তিনের ময়দান। আরো মহব্বতে সুবহানাল্লাহ। তো ফিলিস্তিনের জন্য দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যেভাবেই হোক, আর্থিকভাবে হোক, দোয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, ফিলিস্তিনের জন্য দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব। তো দেখেন কিছু কিছু মানুষ দেখবেন যারা নাস্তিক চিন্তা ভাবনা, বলে মুসলমানরা যদি এত হকের মধ্যেই থাকে এত কষ্ট কেন পায়? প্রশ্ন আছে না নাই? একটা কথা মাথায় রাখবেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলছেন যারা আমার প্রকৃত উম্মত, যারা ইমানদার, তাদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। দুনিয়াটা কি? জেলখানার মধ্যে কি আরাম নাকি কষ্ট? জোরে বলেন না, আরাম নাকি কষ্ট? তো দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। তো আমরা তো জেলখানার মধ্যে আছি। কেউ আমাদেরকে লাথি দিবে, কেউ আমাদেরকে ঘুষি দিবে, কেউ আমাদেরকে থাপ্পড় মারবে, কেউ আমাদের উপর জুলুম করবে। আমরা কোনো কিছু করব না, আমরা সবর করব এবং আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। কেন? হাসরের ময়দানের মধ্যে আমার নবী কামলিওয়ালা দুনিয়ার কষ্টের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট ক্ষণিকের জন্য, এই কষ্ট সহ্য করতে রাজি আছেন? আছেন? এখন বলবেন হুজুর কষ্ট কীরকম? নামাজ নফস বলে পড়িও না, তারপরও জোর করে আসা কষ্ট না? জোরে বলেন না, কষ্ট কি না? পরিবেশ আপনাকে বলছে যে তুমি একটা মিথ্যা কথা বলো, আপনি পরিবেশ থেকে বেঁচে আপনি মিথ্যা বলেন নাই, সত্যর মধ্যে আছেন, ওইটা কি মানুষের জন্য কষ্ট কিনা? জোরে বলেন না, কষ্ট কিনা? পৃথিবীর বুকে যত হালাল কাজ আছে, হালাল কাজের মধ্যে আপনি দেখবেন অল্প, কি দেখবেন? অল্প, আরাম কম। যত হারাম রয়েছে, হারামের মধ্যে দেখবেন বেশি, আরামও বেশি। আপনি প্রকৃত মুমিন হলে আপনি চিন্তা করবেন আমি হারামের দিকে যাব না, আমি হালালের মধ্যে থাকব। হোক সেটা অল্প, হোক সেটা বেশি, যাই হোক না কেন আমি হালালের মধ্যে থাকব। এই যে পৃথিবীর একটা লোভ, একটা লালসা আপনি ছেড়ে দিয়ে হালালের মধ্যে আছেন, এটা কি কষ্ট নাকি আরাম? জোরে বলেন না, কষ্ট নাকি আরাম? তা এটাই তো মুমিনের পরীক্ষা, এটাই তো মুমিনের পরীক্ষা। চতুর্দিকে আপনি দেখবেন মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে,
মিছিল নিয়ে বাইর হয়ে যাচ্ছে মূর্তির। আপনি মুসলমানের সন্তান, আপনার 10 জন বন্ধু চলে গেল মঙ্গল শুভযাত্রার নামে বেহায়াপনার মধ্যে, কিন্তু আপনি নিজেকে হেফাজত করে আপনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে মহব্বত করে আপনি যান নাই, এটা আপনার জন্য কষ্ট নাকি আরাম? বলেন না, চিন্তায় পড়ে গেছেন, এটা কষ্ট না ভাই? সাথে 10 জন বন্ধু যায়, আমি যাচ্ছি না, কষ্ট কি না? এই কষ্ট যখন আপনি করবেন, সবর করবেন, এটার ফজিলত, এটার ফল কে দিবে? দুটো বলেন না, কে দিবে? এবার আসেন, 14ই এপ্রিল আমরা পালন করে থাকি বাঙালির সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ, ঠিক না বে ঠিক? আজকে কয় তারিখ? 11 তারিখ, 12, 13, 14, শনি, রবি, সোমবার। সোমবারের মধ্যে বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন করে থাকে, ঠিক না? দেখেন, পহেলা বৈশাখ এটা খারাপ কোনো জিনিস নয়। পহেলা বৈশাখ জিনিসটা ভালো, উদযাপন হয়ে যায় আমাদের খারাপ।